আমার ছোট মেয়ে আনভি যখন পেটে ছিল তখন কিন্তু আমার হেয়ার গ্রোথটা খুব ভালো হয়েছিল। চিরুনিটা দেখলে বুঝতে পারবে আবার কি পরিমাণে হেয়ার ফল শুরু হয়েছে। সকালের কাজ বাজ স্নান সবকিছু হয়ে গেছে। আনভিকে রেডি করিয়ে আমি রেডি হয়ে যাবো একটু মার্কেটে। আমার এখন না কোথাও যেতে ভালো লাগে না কোনো কিছু করতে ভালো লাগে। আগাগোড়া আমার সংসারের 90% কাজ আমি, তাই ভালো না লাগলেও সেদিন একটু গেছিলাম সবার জন্য কেনাকাটা করতে। সবার তো হয়ে গেছে মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে, কিন্তু আমি যখন আমারটা দেখছি কিছুতেই বুঝে উঠতে পারছি না কোনটা নেব। যেটা সাইজ ফিট হচ্ছে সেটা পছন্দ হচ্ছে না, যেটা পছন্দ হচ্ছে সেটা সাইজ একটু বড় হয়ে যাচ্ছে। করতে করতে 1 ঘন্টা হয়ে গেছে কিন্তু কোনো কিছু পছন্দ করে উঠতে পারিনি। এরপর আনভিও কান্না শুরু করে দিয়েছিল, ওর ভীষণ খিদে পেয়ে গেছে। আর দেরি না বাড়ির জন্য বেরিয়ে গেছিলাম। আমি ওকে অটোর মধ্যে ফিট করিয়ে দিয়েছিলাম, ওদেরকে বাড়ি পাঠিয়ে দিয়ে আমি একটু নেমে গেছি পার্লারে। একটা মেয়ের কাছে চুল যে কতটা শখের সেটা আর আলাদাভাবে কাউকে বোঝাতে হবে না, কিন্তু শুধু শখ থাকলে তো হবে না, তার যত্নটাও ঠিকভাবে করতে হবে। চুলের যত্ন নেওয়া তো দূরে থাক, মাথাও মাসের পর মাস আঁচড়াতে পারি না, তাই বুকে পাথর রেখে চুলগুলো সব কেটে ফেললাম। চুলের মায়ায় পড়ে যদি ওগুলো রেখে দিতাম তাহলে মনে হয় এ দুটো আর মাথায় থাকতো। বড় চুল রাখা অনেকটা ঝামেলা, আর এখন ঠান্ডার সময় শ্যাম্পু করা, তার যত্ন করা। বাচ্চা ছোট থাকলে মায়েদের আর সেই সময়টুকু কষ্ট করে সেটুকু না হয় করলাম, কিন্তু দিনে যতবার মাথা আঁচড়াবো পরিমাণ চুল ওঠে দেখে না ভীষণ কষ্ট হয়, তাই গোড়ার থেকে কেটেই ফেললাম। কিন্তু যতটা ছোট করে ফেলেছে না এতটাও করতে বলি। আমার হেয়ার গ্রোথটা বেশ ভালোই হয়, তাই এই নিয়ে চিন্তা নেই, ঠিক বড় হয়ে যাবে কিছুদিনের মধ্যে। বাড়িতে এসে আনবিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। চলো এবার দেখাই কি কি কিনলাম। কটা জিন্স কিনেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য। সমস্ত কেনাকাটি হয়েছে মেঘার পছন্দের। 3টে শার্ট আর 3টে জিন্স কেনা হয়েছিল। আর সব থেকে কিউট যেটা সেটা হচ্ছে আনবির এই সক্স। এতটাই কিউট লাগছিল যে না নিয়ে আর আসতে পারলাম।